হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ইন্দ্রজিৎ পারুই আবার তোমাদের সামনে পারুই একাডেমিতে। আশা করব আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে এবং তোমরা সেটা দেখে অলরেডি বেশ কিছুটা হলেও অন্তত ভালোভাবে শিখে গেছো। বিশেষ করে টেবিল তৈরি করা, কোনো একটা টেক্সটকে লিখে সেটাকে ফরম্যাট করা, কলাম তৈরি করা, এই কাজগুলো তোমরা অলরেডি শিখে গেছো। আজকের একটা কমন জিনিস, একদম ইন জেনারেল কমন জিনিস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে তোমাদেরকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ইন জেনারেল, বিশেষ করে ছাত্রছাত্রীদের পরবর্তীকালে যখন চাকরির জীবনে প্রবেশ করতে চাইবে তখন একটা জিনিস খুব বেশি প্রচলন আছে যেটার দরকার হয়, সেটা হচ্ছে কারিকুলাম ভিটা বা বায়োডাটা। অর্থাৎ নিজস্ব বায়োডাটা আমরা কিভাবে তৈরি করব এবং সেটা MS ওয়ার্ডে আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি। সেটা কিভাবে করব সেটাই আজকের আমি তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক আমার ল্যাপটপে। আমার অলরেডি MS ওয়ার্ড ওপেন করাই আছে। তো সেখানে আমরা যেটা করব, প্রথমে আমি যেটা করছি সেটা আমি কি করছি, প্রথমে আমি দেখো লক্ষ্য করো, আমি টাইপ করে নিচ্ছি বায়োডাটা। ক্যাপস লক অন করো, করে আমি টাইপ করলাম বায়োডাটা, বা অন্য আর একভাবে লেখা যায়, আমরা লিখতে পারি কারিকুলাম ভিটা। দুয়ের যে কোনো একটা তোমরা লিখতে পারো, ঠিক আছে? তাহলে আমরা আইদার বায়োডাটা লিখব অথবা আমরা লিখব কারিকুলাম ভিটা। এটাকে আমরা কি করছি, এরপরে আমরা সিলেক্ট করলাম অর্থাৎ হাইলাইট করলাম, করে নিয়ে চলে গেলাম সেন্টারে, স্পেসটাকে কমিয়ে দিলাম আর সাইজটাকে বড় করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, একটা আন্ডারলাইন করে দিলাম। তাহলে আইদার বায়োডাটা অথবা কারিকুলাম ভিটা। এরপরে আমরা এন্টার কি প্রেস করব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে লেফট অ্যালাইন আমরা সিলেক্ট করব। আর এখানে এই গ্যাপিংটাকে একটু আমরা বাড়িয়ে দিই। আচ্ছা, লেফট অ্যালাইন সিলেক্ট করার পর আমি আরেকবার এন্টার মারলাম, অনেকটা গ্যাপ তৈরি হলো। এবার আমরা যেটা করব, লেখাগুলো শুরু করার আগে, আমাদের নিজস্ব ডিটেলসগুলো দেওয়ার আগে আমরা কি করছি, ঠিক মিডিল পোর্শানে, মোটামুটি পেজের মিডিল পোর্শানে আমরা একটা মিনিমাম একটা ডিস্ট্যান্স রেখে আমরা দুটো ট্যাগ দিয়ে দিচ্ছি। ট্যাগ আমরা ইউজ করলাম, দুটো হ্যাঙ্গিং ট্যাগ আমরা ইউজ করলাম। কেন করলাম দেখো, প্র্যাকটিক্যালি তোমাদেরকে করে দেখাই। আমি প্রথমে ধরো লিখছি নেম, এবার আমরা ট্যাব কি মারলাম। দেখো, ট্যাব মারার সঙ্গে সঙ্গে যেখানে আমরা ট্যাব কিটাকে সেট করেছি ঠিক সেইখানে ব্লিঙ্কিং কার্সারটা চলে গেল। এবার আমরা এখানে কি করব, কোলন অ্যাপ্লাই করব, আবার ট্যাব। তাহলে কোলনের পরেও আর একটা স্পেস হলো। ধরো এবার আমরা এখানে আমাদের নিজেদের নাম আমরা টাইপ করলাম, সাপোজ আমি টাইপ করছি। এরপরে আমরা কি করব, সিম্পল এন্টারকে, তারপরে কি হয় নেম, তারপরে কি দেবো আমরা ফাদার্স নেম, আবার ট্যাব, কোলন, এবার আমরা ফাদার্স নেম যা হোক কিছু একটা আমরা ধরো সাপোজ আমরা পুট করে দিলাম। সাপোজ আমি আমার বাবার নামটা টাইপ করছি ধরে নাও। তারপর আমরা কি দেবো, DOB নেম, ফাদার্স নেম, তারপরে আমরা পুট করছি ডেট অফ বার্থ, D.O.B, তাহলে ডেট অফ বার্থ। সেটা আমরা কিভাবে দেবো, সেটা আমরা যেটা করব, জাস্ট আমরা যে কোনো একটা দিয়ে দিতে পারি। ফরম্যাটটা হবে জাস্ট লাইক দিস। তাহলে প্রথমে হচ্ছে কি দেবো আমরা, ডে। তাহলে প্রথমে আমরা কি দেবো, ডে অর্থাৎ ডেট। তারপরে কি দেবো আমরা, মান্থ। তারপরে আমরা কি পুট করব, ওয়াই ইয়ার। তাহলে DOB কিভাবে আমরা দেবো, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে আমরা পুট করব ইয়ার। তাহলে ডেট অফ বার্থ হয়ে গেল। এরপরে আমরা আসবো কিসে, অ্যাড্রেস। চলো, ADDRESS অ্যাড্রেস, আবার ট্যাব। দেখো কি সুন্দর লাগছে দেখতে, অ্যাড্রেস আমরা কি দেবো, ধরো আমাদের ভিলেজ দিতে হবে। তারপরে এন্টার। এখন প্রশ্ন, তাহলে ভিলেজের তলায় তো আমাদের পোস্ট আসবে, সেটা কিভাবে হবে, সিম্পল ট্যাব, আবার ট্যাব, এরপরে এখানে দিয়ে দাও পোস্ট, যার যা পোস্ট আছে সেটাকে দিয়ে দাও। তারপরে কি করব আমরা, আবার ট্যাব, এরপরে আসবে ডিস্ট্রিক্ট, DIST, যে যার ডিস্ট্রিক্ট আছে সেটাকে পুট করে দাও।
এরপরে আবার এন্টার, আবার ট্যাব, দেখো ডবল ট্যাব কি চলে যাচ্ছে, ডিস্ট্রিক্ট, তারপরে আমরা কি করব, পিন, ব্যাস পিন যা হবে একটা নাম্বার তোমরা বসিয়ে দাও, তাহলে হয়ে গেল অ্যাড্রেস। এরপরে যেটা আসবে সেটা কি, কন্ট্যাক্ট নাম্বার। কি কন্ট্যাক্ট নাম্বার, তো আমি এমওবি দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার পুট হয়ে গেল। তারপরে মেল আইডি, মেল আইডি যার যেটা আছে সেটা দিয়ে @ যেটা যে কোনো একটা মেল, জিমেল হোক বা যার যাতে আছে সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। সাপোজ জিমেল আমি লিখে দিচ্ছি, gmail.com, ব্যাস হয়ে গেল তাহলে মেল আইডি। তাহলে মেল আইডি পর্যন্ত আমরা চলে গেলাম। এরপরে কোয়ালিফিকেশানে আমরা দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান আর একটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তবে তার আগে আমরা দিয়ে দিতে পারি মেল আইডি, তার আগে আমরা দিয়ে দিতে পারি ন্যাশনালিটি, আর একটা হচ্ছে রিলিজিয়ান, এই দুটো আমরা দিয়ে দিতে পারি। তো আমি এখানে রিলিজিয়ানটা লিখে দিই, যার যেটা রিলিজিয়ান আছে সেটা পুট করবে তোমরা। আর কি দেবো আমরা, ন্যাশনালিটি, সেটা আমরা যেহেতু ভারতীয় আমরা লিখে দেবো ইন্ডিয়ান। এরপরে আসবে কোয়ালিফিকেশান, সেখানে আমরা কি করব, প্রথমে লিখছি এডুকেশনাল কোয়ালিফিকেশান, এন্টার কি প্রেস করলাম। এবার এখানে আমরা একটা টেবিলকে আমরা ইনসার্ট করব, নেম অফ দ্য এক্সাম, তারপরে বোর্ড অর ইউনিভার্সিটি, তারপরে কি থাকবে, ইয়ার অফ পাসিং, এরপরে কি থাকবে, পার্সেন্টেজ অফ মার্কস, তারপরে টোটাল মার্কস। এবার পরপর যার যেমন যতগুলো এক্সাম দরকার আছে সে ততগুলো কি করবে, পুট করে নেবে। এবার আমরা এন্টার কি প্রেস করলাম। এন্টার কি প্রেস করার পর আবার এখানে আর একটা দিতে হবে, সেটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান। প্রফেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে কি কি দেবো আমরা, নেম অফ দ্য কোয়ালিফিকেশন, তারপরে নেম অফ দ্য ইনস্টিটিউট, ইয়ার অফ পাসিং আর পার্সেন্টেজ। তাহলে আমরা একইভাবে 4টে বা 5টা আমরা গ্রেড আমরা পুট করে দেবো, ব্যাস সিম্পল ব্যাপার। এইভাবে আমরা আমাদের বায়োডাটাকে আমরা তৈরি করে নিতে পারবো। সব শেষে কি থাকবে, সব শেষে যেটা থাকবে সিগনেচার। কি থাকবে, সিগনেচার, এখানে হবে ডেট, তারপরে হবে প্লেস, আর এখানে হবে সিগনেচার, ব্যাস কাজ শেষ, কমপ্লিট। একটা পাসপোর্ট সাইজ পিকচারের জন্য আমরা এখানে একটা বক্স দিয়ে দেবো, ব্যাস অ্যাজ ইট ইজ, কমপ্লিট, সিম্পল ব্যাপার। এইভাবে আমরা আমাদের বায়োডাটা বা কারিকুলাম ভিটা আমরা তৈরি করতে পারি। এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে। আমি ইন্দ্রজিৎ পারি, ঠিক পারি একাডেমিতে। কোন দিন, মঙ্গল, বৃহস্পতি, শনি, ঠিক রাত 10টায়। সবাই খুব ভালো থেকো, ভিডিও দেখতে থাকো।